নমস্কার সবাইকে। আজ ফ্রিজ খুলে দেখি আছে শুধুমাত্র কাঁকরোল, তাই ভাবলাম খুব সহজেই একটা রেসিপি হয়, আমরা বলি কাঁকরোল পুর। সেই কাঁকরোল পুর আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই কাঁকরোল পুর করবার জন্যে লাগছে কাঁকরোল। দুটো কাঁকরোল আমি নিয়েছি, খুব ভালো করে ধুয়ে মধ্যখান থেকে দু টুকরো করে গরম জলে আমি 5 থেকে 7 মিনিটের মতন ভাপিয়ে নিচ্ছি। ভাপানোর পর আমি একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পুরটা তৈরি করতে পেঁয়াজটা লাগবে। এদিকে কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে এসছে। এবারে একটা চামচের সাহায্যে এই ভেতরের অংশটাকে আমি বার করে নেব। এই ভেতরের অংশটা দিয়ে একটা পেস্ট তৈরি করব। এই পেস্ট তৈরি করতে লাগছে এই কাঁকরোলের ভেতরের বিচিটা, তার সঙ্গে দেব কাঁচা লঙ্কা, রসুন আর সামান্য একটু কালো সর্ষে আর নুন। কালো সর্ষের বদলে আপনারা সাদা সর্ষেও দিতে পারেন, তবে কালো সর্ষের ঝাঁঝটা কিন্তু খুব ভালো। আমি সেজন্য কালো সর্ষেটাই এই ধরনের রেসিপিতে ইউজ করি। আজ আমি পড়ছিলাম যে কাঁকরোল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, কারণ কাঁকরোলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, সঙ্গে ভিটামিনস, ফাইবার। আমাদের ডাইজেশন প্রসেসেও কিন্তু খুব হেল্প করে এটা। তার সঙ্গে আমাদের ইমিউনিটি ইনক্রিজ করতেও ভীষণভাবে সাহায্য করে। তাই আমি আজকাল মাঝে মধ্যেই কাঁকরোলটা বাড়িতে আনি। কাঁকরোল ভাজাও করা যায়, অনেকে আবার এই পুরেতে আলু দিয়ে করে। যাই হোক, আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এবারে একটা প্যানেতে সামান্য একটু সর্ষের তেল গরম করে ওতে কালো জিরে একটু ফোড়নে দিলাম, তার সঙ্গে দেব কিছু কারি পাতা, আর আমাদের যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটাকে মিনিট 2 নাড়াচাড়া করব। তারপরে নারকেল কোড়া দিয়ে দেবো। নারকেল দিলেই সমস্ত রান্নার একটা স্বাদ অন্যরকম হয়, আমি দেখেছি, বেশ টেস্টটা কিন্তু এনহ্যান্স হয়ে যায়। তো এই রান্নাটা মূলত এই যে কাঁকরোল পুরের এই রেসিপিটা নারকেল দিয়েই আমি করছি। এই পুরেতে এই যে বললাম অনেক কিছু দিয়ে এই পুরটা তৈরি করা যায়। অনেকে আবার শুধু সর্ষে দিয়েও করে, অনেকে শুধু আলু সেদ্ধ দিয়েও করে। তো এবারে পুরটা একটু ঠান্ডা হবে, ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি নিয়েছি বেসন একটা বড় চামচের মাপ অনুসারে, তার সঙ্গে নিলাম হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটু জল দিয়ে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করছি। এই ব্যাটারটা একটু লক্ষ্য রাখতে হবে, এটা যেন খুব ঠিক না হয়। এবারে এই পুরেতে আমি আমার যে ফিলিংটা ওটা ভরে নিচ্ছি। কাঁকরোল পুরটা খুব ভালো করে আমরা ফিল করে নেব এবং তারপর কড়াতে সামান্য একটু তেল গরম করে ব্যাটারে ডুবিয়ে এই কাঁকরোল পুরগুলোকে ভাজা করলেই তৈরি আমাদের কাঁকরোল পুরের এই খুব সুন্দর সহজ রেসিপিটা। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত হয় খেতে। আপনারা অবশ্যই জানাবেন খেয়ে কেমন হয়েছে, আর বাড়িতে নিশ্চয়ই আপনারা ট্রাই করুন। আমি আশা করছি এটা ভীষণ ভালো লাগবে আপনাদের খেতে। এই ভাজা করছি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে শ্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাই করছি না। যাদের অতটা কোনো সমস্যা নেই তারা কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন, একটু বেশি দিলেও রান্নাটা করলে কিন্তু ফ্রাইটা করলে বেশ ভালো হবে। তবে আজকাল তো সবাই একটু হেলথ কনসিয়াস, তাই আমি একটু তেলটা কম ব্যবহার করলাম। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে।